তো ফাইনালি আজকে চলে আসলাম নাটোরে। আর প্রথম দিনই বান্ধবীর সাথে ঘুরে বেড়ালাম, একদম ব্যাগ বস্তা নিয়ে 2 মাসের জন্য যাচ্ছি নাটোরে। এইচএসসি এক্সাম 17 তারিখ থেকে দিন শেষ হওয়া পর্যন্ত নাটোরেই থাকতে হবে আমার। তো সকাল সকাল একদম সবকিছু প্যাকিং করে নিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর অনেকেরই আমার নাটোর রাজশাহী নিয়ে অনেক কনফিউশন, অনেকে ভাবে নাটোর বাপের বাড়ি রাজশাহী শ্বশুর বাড়ি এই টাইপের কিছু হয়তো। আচ্ছা বলেন, শ্বশুর বাড়িতে কি কেউ আব্বু আম্মু নিয়ে থাকে? হাইরে অবস্থা। আসলে আমার জন্ম থেকে বড় হওয়া, স্কুল কলেজ সবকিছু নাটোরে, আর লাস্ট 1 বছর হলো আমি রাজশাহীতে থাকতেছি। এখন দেখা যাক অ্যাডমিশনের পর কোথায় যেতে হয়। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আর আমার কোলের মধ্যে ঝুড়িতে হচ্ছে মুমু। ও তো জার্নি করতে ভয় পায়, যারা আমার আগে থেকে ভিডিও দেখো তারা সবাই জানো। আজকেও প্রচুর পরিমাণে ছটফট করতেছিল, লাফাচ্ছিল। রাজশাহী থেকে নাটোরের রাস্তা 1 ঘন্টা, আর 1 ঘন্টা ও আমাকে একদম জ্বালায় মারছে, খুবই চিল্লাচিল্লি করে আর ছটফট করে। তো ওর সাথে এগুলা করতে করতে 1 ঘন্টা সময় চলে গেল, আর চলে আসলাম নাটোরে। আর আসার সাথে সাথে আমার কোনো রকমের রেস্ট নাই, যেভাবে ছিলাম সেভাবে আবার বের হয়ে পড়লাম, কলেজে যাব এখন। তো রাস্তা থেকে সুমাইয়াকে নিয়ে নিলাম, আর এখন 2 বান্ধবী যাচ্ছি কলেজে। অনেকদিন পরে বান্ধবীর সাথে দেখা। আসলে নাটোরে আসাই অনেকদিন পরে, আর এবার তো 2 মাস থাকতে হবে এইচএসসি পরীক্ষার জন্য। আর রাস্তার মধ্যে দেখি শরবতের দোকান, এগুলো দেখলেই তো আমার থামা লাগবে। তো যাই হোক, ব্যাক করি ভিডিওতে। ভালোই বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টির মধ্যে বান্ধবীর সাথে চলে আসলাম কলেজে। আর এসে শুনি যেতে হবে 5 তলায়। তো কোনো মতে 5 তলায় উঠে গেলাম কলেজের। আর আজকে আমাদের অ্যাডমিট কার্ড দিবে, তো অ্যাডমিট কার্ড হাতে পেয়ে গেলাম। আর আমি তোমাদেরকে পিছনের সাইডটা দেখাচ্ছি, কারণ সামনের সাইড দেখালে তোমরা আমার ফেসটা দেখে নিবা, আর আমার রেজাল্ট আমার আগেই তোমরা দেখে ফেলতে পারবা। যাই হোক, জাস্ট মজা করতেছিলাম। সবাই একটু দোয়া করো আমার জন্য, সামনে যেহেতু এক্সাম। আর পেজের রিচের অবস্থাও খুব একটা ভালো না। এখন পর্যন্ত আমি বার্থডে ব্লগটাও আপলোড দিইনি। অনেকেই কমেন্ট করতেছো আপু বার্থডে ব্লগ কবে দিবা। আসলে পেজে যে একটা অবস্থা, আমার ভিডিও আপলোড দিতে ইচ্ছাও করতেছে না। বাট আজকে মন চাইলো, ফ্রেন্ডের সাথে কতদিন পরে দেখা হলো, একটু ভিডিও টিডিও করি। তো 2 দিন পরে এক্সাম। 2 বান্ধবী তো খুবই টেনশনে। কলেজ থেকে বের হওয়ার সময় আবার আমাদের হাতে এগুলো ধরাই দিল, মানে সব সময় এগুলো দিতেই থাকে আর আমরা ফেলে দিই। বাট আজকে ভাবলাম ফেলে না দিয়ে এটার মধ্যে অ্যাডমিট কার্ডটা রেখে দেই। আর এটার কারণে ভালো একটা কাহিনী হয়েছে, যা একটু পরেই দেখতে পারবা। তো 2 বান্ধবী রিক্সায় উঠে গেলাম। এখন ভাবতেছি কোথাও ঘুরতে যাব কিনা, তারপরে ভাবলাম আগে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করি। তো চলে গেলাম রেস্টুরেন্টে। আসলে সকালবেলা কিছু না খেয়ে রওনা দিয়ে দিছিলাম, প্রচুর পরিমাণে খিদা লাগছে। তো এখান থেকে দেখতেছিলাম কি কি খাবো, দেন অর্ডার করলাম। তো খাবার অর্ডার করে চলে গেলাম ড্রিঙ্ক সেকশনে। এখানে এসে দেখি ড্রিঙ্কোর নতুন ভার্সন আসছে, মানে নতুন ফ্লেভার আসছে। তোমরা আবার ভাবো না আমি এটার প্রমোশন করতেছি, জাস্ট ভাল লাগে তাই খাই। তো ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা নিয়ে নিলাম। তো যাই হোক, এর মধ্যে আমাদের খাবার দাবারও চলে আসলো। 2 বান্ধবী মিলে খেলাম। বাট আমাদের একটুও মনে ছিল না আমরা সুন্দর করে টেবিলের উপরে অ্যাডমিট কার্ড রেখে বিল টিল দিয়ে এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি। মানে কি পরিমাণে যে মন ভোলা আমরা। 2 দিন পরে এইচএসসি এক্সাম, দেখো আমাদের হাতে অ্যাডমিট কার্ড নাই। এখানে সুমাইয়াকে বাই দিয়ে 3 বান্ধবী একই রকমের বোরখা পরছে। এসব দেখতে দেখতে আমি যাচ্ছি, মানে একদমই খেয়াল নাই। বের হইছি অ্যাডমিট কার্ড নিতে কলেজে যাওয়ার জন্য, বাট অ্যাডমিট কার্ড ছাড়াই বাসায় চলে যাচ্ছি। একটু পরে সুমাইয়া কল দিয়ে বলতেছে আমার অ্যাডমিট কার্ড কোথায়, আমি বলতেছি আমারটা কোথায়। মানে কি একটা অবস্থা। দেন আবারও রিক্সা নিলাম, আবারও পিছনের দিকে যাচ্ছি, মানে সেই যাচ্ছি আবার টেস্ট টিটি। আর 2 বান্ধবী হাসতে হাসতেই মরে যাচ্ছি। আমরা হাসতে হাসতে শেষ, মানে 2 দিন পরে এইচএসসি এক্সাম, আর এখন আমরা অ্যাডমিট কার্ড হারাই ফেলতেছি। তো তারপরে টেস্ট টিটিতে চলে আসলাম। আর সুমাইয়া দৌড়াতে দৌড়াতে গেল, গিয়ে দেখলো যেখানে আমরা বসেছিলাম সেখানে এগুলা আছে, আর এগুলার ভিতরে অ্যাডমিট কার্ড গুলাও আছে। যাই হোক, একটু হাফ ছেড়ে বাঁচলাম। 2 দিন আগে অ্যাডমিট কার্ড হারাইলে কি অবস্থা হয়তো আল্লাহ ভালো জানে। এই বছর আদৌ এক্সাম দিতে পারতাম কিনা কে জানে। তো এবার ফাইনালি সুমাইয়াকে টাটা বাই বাই দিয়ে দিলাম, আর এখন যাব বাসায়। আর বার্থডে ব্লগ কবে আপলোড দিব আমাকে জানাও। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকো আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।